পরের দিন কলেজে গিয়ে লক্ষ্য করলাম দুইটা বাস কলেজের মাঠে, কিছুই বুঝতে পারলাম না। তারপর ক্লাসে বসতেই লক্ষ্য করলাম তানিশা আর রিদিতা অনেক হাসাহাসি করছে, কিন্তু আমাকে দেখেই তারা চুপ হয়ে গেল। একটু পরেই ক্লাসে স্যার এসে বলতে লাগলো, তোমাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। সকল ছাত্রছাত্রী একসঙ্গে বলে উঠলো, কি সারপ্রাইজ স্যার? স্যার বললেন, সারপ্রাইজ হচ্ছে কাল তোমরা কলেজ থেকে শিক্ষা সফরে যাচ্ছ, তাও আবার একদম ফ্রিতে। এবার প্রিন্সিপাল স্যারের মেয়ের জন্মদিন উপলক্ষে শিক্ষা সফরে যাওয়া সকল ছাত্রছাত্রীদের জন্য একদম ফ্রি। স্যারের কথা শুনতে সবাই খুশি হলেও আমি খুশি হতে পারিনি। আগের মুডে থাকলে হয়তো এতক্ষণে হইচই করে ক্লাস কাঁপিয়ে ফেলতাম, কিন্তু এখন কেন জানি সেই আনন্দটা মন থেকে আসছে না। সেদিন আর ক্লাস হলো না, অল্প কিছুক্ষণের মধ্যেই ছুটি হয়ে গেল। তারপর প্রিন্সিপাল স্যারের কাছে টিসির কথা বলতেই তিনি অনেকটা রেগে যান। এরপরে প্রিন্সিপাল স্যারকে একটু বুঝিয়ে বললাম, তারপর স্যারও রাজি হয়ে গেল এবং বলল কাল সকালে টিসি নিয়ে যেও। স্যারের সঙ্গে কথা বলা শেষ করে তারপর বাড়িতে চলে আসলাম। এখন তানিশার সঙ্গে কথা তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত দেখি না। রাতে ঘুমানোর আগে আমার ব্যবহৃত যা আছে সব আগুন দিয়ে পুড়িয়ে ফেললাম। তারপর বাস স্টেশনে গিয়ে সকাল 11টার টিকিট কেটে আসলাম। গেটে আসতেই কাকিমা আমাকে দেখে বলে উঠলো, কিরে বাপ, এত রাতে কই গেছিলি? আমি বললাম, লিজানের সঙ্গে বিয়ের দাওয়াত খেতে গেছিলাম, এর জন্য একটু লেট হয়ে গেল। কাকিমা আমার পকেটে কিছু টাকা গুঁজে দিয়ে বলল, এই 2000 টাকা রাখ, কাল আবার তোদের কলেজ থেকে নাকি শিক্ষা সফরে যেতে হবে। তানিশাও টাকা নিয়েছে, এখন তোরটা নে। কাকিমার কাণ্ড দেখে চোখের কোণে পানি জমে গেল। আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে এরা কেউ আমার রক্তের না। নিজেকে আর সামলাতে না পেরে বলেই ফেললাম, তোমরা আমার সত্যিকারের বাবা মা কেন হলে না বলো তো? কাকিমা বললেন, পাগল ছেলে, তুই আমার পেটের সন্তান না হলে কি হবে? তানিশাকে যেভাবে আদর যত্নে মানুষ করেছি তোকেও সেভাবে মানুষ করেছি। শুধু কি সন্তান জন্ম দিলেই মা হওয়া যায়? এমনি কি হওয়া যায় না? আমি বললাম, হ্যাঁ তাই তো, তুমি আমার কাকিমা না, শুধু মা। হ্যাঁ এবার ঠিক আছে, যা ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়। কাকিমা এই বলে চলে গেল। কাল সকালে স্যারের কাছ থেকে টিসি নিয়ে এসব মায়া ত্যাগ করে এই শহর ছেড়ে চলে যেতে হবে। ভাবতেই কেমন জানি বুকের বাঁ পাশে দুমড়ে মুচড়ে যাচ্ছে। রাতে ঘুমানোর আগে লক্ষ্য করলাম আমার কয়েকটা ছবি দেয়ালে লাগানো আছে। যখন আমি এখানে থাকবো না তখন আমার ছবি কেন এই দেয়ালে আটকে থাকবে? ছবিগুলো দেয়াল থেকে সরিয়ে আগুন দিয়ে সেটাও পুড়িয়ে ফেললাম। এভাবে সব মেমোরিজ গুলোকে শেষ করে ফেললাম। এখন কেউ রুমে আসলে বুঝতেই পারবে না কেউ এখানে ছিল কিনা, তারা সেটা ধরতেই পারবে না। রাতটা নির্ঘুমে কেটে গেল। সকালে উঠে ছাদে গিয়ে কিছুক্ষণ ভাবলাম, কোথায় যাব, কার কাছে যাব? তেমন তো যাওয়ার কোনো মাধ্যমই পাচ্ছি না। আত্মীয় স্বজন বলতেও কেউ নেই, তাহলে যাবোটা কোথায়? ভাবতেই রাকিবের কথা মনে পড়ে গেল। সে হয়তো আমাকে কোনো একটা উপায় বের করে দিতে পারবে। এসব ভাবতেই দেখলাম তানিশা হাতে ব্রাশ নিয়ে আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো কিছু বলতে চাচ্ছে, কিন্তু কোনো এক সংকোচ বোধের জন্য কিছু বলতে পারছে না। এখন তানিশার সামনে দাঁড়িয়ে থাকতেও আমার লজ্জা করছে। যাকে আপন বোন ভাবতাম সে আমাকে চরিত্রহীন বলে অপবাদ দিল। তার সামনে কিভাবে থাকা যায়? বেঁচে থাকলে তো ওর সঙ্গে কথাই বলবো না। ওর বলা কথাটা আমার মরণের আগ পর্যন্ত মনে রাখবো। এসব ভেবে কোনো কথা না বলে তানিশাকে ছাদে একা থাকতে দিয়ে চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে স্কুল কলেজ লাইফের কাগজপত্র সব ফাইলে ভরে নিলাম। তারপর ব্যাগে 2টা শার্ট 2টা গেঞ্জি ভরে নিলাম। এখন কলেজে গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে টিসিটা নিয়ে এই শহরের সব মায়া ছেড়ে যাব। তারপর রুম থেকে বের হতেই কাকিমা আমাকে দেখেই বলে উঠলো, কিরে বাপ, কলেজে এখনো যাসনি? আমি বললাম, হ্যাঁ কাকিমা যাচ্ছি। কাকিমা একটু সন্দেহ করে বলে উঠলো, তাহলে ব্যাগ নিয়েছিস কেন? তানিশা তো ব্যাগ ছাড়াই কলেজে চলে গেল। আমি বললাম, না তেমন কিছু না কাকিমা, ব্যাগে আমার নতুন টি শার্ট আছে, সেটা ওখানে লাগবে, এর জন্যই নিয়ে যাচ্ছি। তারপর কলেজে আসতেই লক্ষ্য করলাম ক্লাসমেটরা সবাই আনন্দ উল্লাসে মেতে আছে। লিজান আমাকে দেখেই বলে উঠলো, কিরে বন্ধু, কই থাকিস? কাল রাত থেকে তোকে ফোন দিয়ে যাচ্ছি, আর তুই ফোন ধরছিলি না কেন? আমি বললাম, মুড ভালো নেই। আচ্ছা বাদ দে এসব কথা, তোরা তাহলে যা, আমার একটু প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করতে হবে। লিজান বলল, কি বলছিস এসব? আমরা যাব মানে? তুই যাবি না আমাদের সঙ্গে? আমি বললাম, না রে, মন ভালো নেই, তোরাই যা। তারপর প্রিন্সিপাল স্যারের কাছ থেকে টিসি নিয়ে বাইরে বের হতে রিদিতার সঙ্গে দেখা হয়ে গেল। রিদিতা আমার দিকে আর চোখে কিছুক্ষণ দেখলো, ভাবছে আমিও তাদের সঙ্গে যাব কিনা। তার দিকে লক্ষ্য না করে কলেজ গেটে পা রাখতেই তানিশা পেছন দিক থেকে আমাকে উদ্দেশ্য করে বলে উঠলো, এই দাঁড়া তো। আমি বললাম, হুম বল। তানিশা বলল, তুই কি আমাদের সঙ্গে যাচ্ছিস? আমি বললাম, আমি গেলে কি সমস্যা? তানিশা বলল, না মানে লিজান যে বলল তুই নাকি শিক্ষা সফরে আমাদের সঙ্গে যাচ্ছিস না। আমি বললাম, হুম সেটাই, আমি যাচ্ছি না, তোরা ভালোভাবে যাস। এই বলে চলে আসতে যাব, এর মধ্যে তানিশা বলে উঠলো, তাহলে তোর কাছে ব্যাগ কেন? আমি বললাম, না এমনি, ভালো থাকিস আর কাকিমার দিকে খেয়াল রাখিস। এই বলে সেদিনই চলে আসলাম ঢাকা। অপরদিকে কলেজ থেকে তানিশা রিদিতা তারা শিক্ষা সফরে সবাই আনন্দ উল্লাসে মেতে আছে। এর মধ্যে রিদিতা কেন জানি একজনকে মনে মনে খুঁজতে লাগলো, যদিও তাকে ঘৃণা করে, তারপরও একজনের শূন্যতায় তার খারাপ লাগছে। রিদিতা নিজেকে সামলাতে না পেরে তানিশাকে বলে উঠলো, তানিশা তোর ভাই আসেনি? রিদিতার কথা শুনে তানিশা অনেকটাই অবাক হয়ে বলল, এত কিছু হবার পরও ওর নাম নিচ্ছিস? যে তোকে এত বাজে প্রস্তাব দিল তার কথা কেমনে বলতে পারিস? হ্যাঁ। রিদিতা বলল, দেখ ও যা করেছে তার শাস্তি তো সে পেয়েছেই, কিন্তু তারপরও কেন জানিস সেই বিষয়টা নিয়ে আমার কাছে একটু খারাপ লাগা কাজ করছে। তাছাড়া তুই তো জানিস আমিও ওকে ভালোবাসতাম, কিন্তু প্রকাশ করতে পারিনি। কিন্তু যখন প্রকাশ করতে যাব এর মধ্যে তোর ভাইয়ের তো একটা বাজে প্রস্তাবে আমার মনটা নিমিষে ভেঙে ফেলল।
ফেললো। তানিশা বলল, ও আমার ভাই হলে কি হবে, আমিও ওকে অনেক কথা শুনিয়েছি। এই বলে তানিশা বাড়িতে যা যা ঘটেছে সেটা রিদিতার সঙ্গে নিমিশেই শেয়ার করে ফেললো। রিদিতা ঘটনা শোনার পর বলে উঠলো, এই তুই কি করেছিস? মানুষ মানেই তো ভুল, আর ও যা করেছে তার প্রাপ্য শাস্তিও দিয়েছি। যাই হোক, বোন হিসেবে তোর এসব কথা বলা একদমই ঠিক হয়নি, সরি বলে নিস। রিদিতার কথা শুনে তানিশাও বুঝতে পারলো সেদিন তার এসব কথা বলা ঠিক হয়নি। হাজার হোক ভাই তো, যদিও রক্তের সম্পর্ক নেই, তারপরেও রক্তের সম্পর্কের চেয়েও তো কম না। তানিশাও মনে মনে ঠিক করলো বাড়িতে গিয়ে সরি বলে সব সমাধান করে নিবে। গজনী অবকাশে গিয়ে বাস থামলো, বাস থেকে সবাই নামলো। রিদিতার কেন জানি মন থেকে আনন্দের অনুভূতিটা আসছে না। যতই হোক, একটা মেয়ের পিছনে যদি কোনো ছেলে 2 বছর শুধু প্রেম নিবেদন করেই যায়, সে মেয়ে যতই পাথর হোক না কেন সেই ছেলেটার প্রতি কিছুটা হলেও আবেগ কাজ করবে। সেদিক থেকে রিদিতাও ব্যতিক্রম নয়। তানিশা বলল, এই রিদিতা কি ভাবছিস? রিদিতা অন্যমনস্ক হয়েই বলে উঠলো, না কিছু না। তানিশা বলল, তাহলে বাসে একা বসে আছিস কেন? বাস থেকে নামতেই সামনে দুর্জয় লাল গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। রিদিতা সেদিকে না তাকিয়ে দুর্জয়কে পাশ কাটিয়ে চলে আসতে যাবে, এমন সময় দুর্জয় বলে উঠলো, রিদিতা দাঁড়াও। রিদিতা বলল, কেন? দুর্জয় বলল, না মানে এই ফুলগুলো তোমার জন্য নিয়ে আসছিলাম, তাই ফুলগুলো এখন তোমাকে দিতে আসছি। রিদিতা কিছুটা রেগে বলল, সরি, আমি কারো ফুল নিতে পারবো না। তানিশা বলল, এই রিদিতা চল তো, এসব ফালতু কথা না শোনাই ভালো। দুর্জয়